আজকের বিষয় হলো ন্যান্ড ও নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে। আমরা আগেও জেনেছিলাম ন্যান্ড আর নর গেটের ক্ষেত্রে, এই ন্যান্ড গেটের ক্ষেত্রে জেনেছিলাম ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি ছিল। ন্যান্ড গেটের এক্সপ্রেশন ছিল এ ডট বি তার বার, আর নর গেটের এক্সপ্রেশন ছিল এ প্লাস বি তার বার, রাইট। এই ন্যান্ড আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? কেন আমাদের কাছে যদি অনেকগুলো ন্যান্ড গেট বা অনেকগুলো নর গেট থাকে, তাহলে অনেকগুলো নর গেট গুলোকে জুড়ে টুড়ে আমরা বেসিক গেট তৈরি করতে পারি। বেসিক গেট কোনগুলো? অ্যান্ড, অর, নট, তিনটে গেট তৈরি করতে পারি। একইভাবে যদি আমাদের কাছে অনেকগুলো নর গেট থাকে, তাহলে আমরা সেইগুলোকে জুড়ে আমরা ওই তিনটে বেসিক গেট অর্থাৎ নট, অ্যান্ড আর অর তৈরি করতে পারি। তাহলে আমরা ছকের সাহায্যে দেখবো একটা নট গেট তৈরি করতে কটা ন্যান্ড গেট লাগবে, সেই ছকটা এখানে করছি। অবস্থা হচ্ছে রে, ধর এটা ছক আমাদের, রাইট। ধরা যাক আমাকে প্রথমে নট গেট তৈরি করতে হবে, অর গেট তৈরি করতে হবে, আর অ্যান্ড গেট তৈরি করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, তাহলে আমরা কি করব? দেখ, এবার এটা ছক দেখতে পাচ্ছি আমরা, এটা ছকটা সামনে রয়েছে তোদের ন্যান্ড গেট আর নট গেট। একটা কতগুলো ন্যান্ড গেট দিয়ে এই নট গেট তৈরি করা যায়, কতগুলো ন্যান্ড গেট দিয়ে এই অর গেট তৈরি করা যায়, আর কতগুলো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা যায়। একইভাবে নট গেট যদি আমাদের কাছে থাকে, তাহলে কতগুলি নট গেট লাগবে একটা নট গেট তৈরি করতে। অর্থাৎ সংখ্যাটা এখানে লিখছি যে কতগুলি নট গেট লাগবে একটা অর গেট তৈরি করতে, আর কতগুলি নট গেট লাগবে একটা অ্যান্ড গেট তৈরি করতে। দেখ, ন্যান্ড মানে হলো নট প্লাস অ্যান্ড, তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করতে আমাদের সংখ্যা লাগবে একটা। এবার দেখ, ন্যান্ডের কাছাকাছি কি আছে? অ্যান্ড না অর? ন্যান্ডের কাছাকাছি কি আছে? অ্যান্ড না অর? মানে ন্যান্ড মানেই হলো নট প্লাস অ্যান্ড, তার মানে অ্যান্ড, তাই অ্যান্ড লাগবে দুটো, আর ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করতে লাগবে তিনটে। বোঝা গেল? একইভাবে তাহলে বলো নট গেট দিয়ে নট গেট করা লাগবে, মানে মানে নট গেট তৈরি করব নট গেট দিয়ে, তাহলে কটা নট গেট লাগবে? একটা। একইভাবে অর গেটের কাছাকাছি কি অর গেট, তাহলে দুটো আমি নট গেট ইউজ করে অর গেট তৈরি করতে পারবো। একই রকম ভাবে নট গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করতে আমার তিনটে নট গেট লাগবে অ্যান্ড গেট তৈরি করতে। এই ছকটা কি বোঝা গেল ব্যাপারটা? এই ছকটা হলো কতগুলি ইউনিভার্সাল গেট থাকলে সেগুলোকে জুড়ে বেসিক গেট নট, অর আর অ্যান্ড তৈরি করা যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার আমরা ছবির সাহায্যে দেখব এটা যদি আমাদের ছক থাকে, তাহলে আমরা কি করে দেখব যে প্রথমে আমি তোদের অ্যান্ড গেট দিয়ে দেখাচ্ছি, ন্যান্ড গেট দিয়ে আমি দেখাবো, তোরা নট গেট দিয়ে করবি। ন্যান্ড গেট দিয়ে দেখাচ্ছি, ধর ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেট দিয়ে তৈরি করব কি নট গেট, তাহলে ন্যান্ড ইকুইভ্যালেন্ট টু নট। তাহলে কটা ন্যান্ড গেট লাগবে নট গেট করতে? একটা। ন্যান্ড গেট হলো এরকম, এবার দেখ এই দুটো কে কখনো ন্যান্ড গেটের ইনপুট কটা, নট গেটের ইনপুট কটা? একটা, আউটপুট একটা। তাহলে ন্যান্ড গেটের ইনপুট মিনিমাম দুটো, তাহলে এইটাকে আমি জুড়ে কি করলাম? একটা করলাম। ধরি এখানে এ দিলাম, তাহলে এখানেও এ, এখানেও এ। ন্যান্ড গেট মানে আমি কি বলেছি? এ ডট বি। এই যে ন্যান্ড গেট মানে এখানে এ ডট বি, তাহলে এখানে এ, এটাও এ, এটাও এ, তাহলে এ ডট এ তার বার দুটো। এ ডট এ মানে কি? এবার এবার মানে কি গেট হলো? নট গেট। বোঝা গেল? ক্লিয়ার কি না বল? হ্যাঁ একবার বলবে। দেখো আমরা করছি
ন্যান্ড গেট দিয়ে নট অর অ্যান্ড তৈরি করা। ছকে দেখতে পাচ্ছি ন্যান্ড গেট দিয়ে যদি নট গেট আঁকতে চাই, ন্যান্ড গেট দিয়ে নট গেট আঁকতে গেলে একটা ন্যান্ড গেট লাগে, তাহলে একটা ন্যান্ড গেট নিয়েছি। ন্যান্ড গেটের দুটো ইনপুট মিনিমাম, দুটোই দেখে রাখিয়েছি, কিন্তু নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট, তাহলে এই ইনপুটটাকে জুড়ে দিয়ে একটা বানিয়েছি। তাহলে তাহলে এখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে। এবার ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুট দুটো গুণফলের বার, তাহলে দুটোই এ ডট এ তার বার, তাহলে এ ডট এ এবার এবার মানে কোন গেট? নট গেট। তাহলে একটা ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করতে পারলাম। হ্যাঁ স্যার। এই যে এটা কি গেট? নট। এবার পরের আঁকাটা আছে 2 নম্বর। দেখ ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, দুটো গেট লাগে, ন্যান্ড থেকে ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড, তাহলে দুটো গেট লাগছে। ধরা যাক অ্যান্ড গেটের দুটো ইনপুট, তাই অসুবিধা নেই। যদি এখানে এ দিই, এখানে বি দিই, আউটপুটে কি বেরোবে? এখানে বি, আউটপুটে কি বেরোবে? এ ডট বি, হ্যাঁ কি না? এ ডট বি তার বার। এবার এখানে দুটো গেট লাগে হলো, যার আর একটা যদি ন্যান্ড গেট লাগাই, তাহলে এইখানে দুটো ইনপুট কি? এটাও এ ডট বি বার, এটাও এ ডট বি বার, হ্যাঁ কি না? এইবার এই দুটোর গুণফল, তাহলে ইনপুট দুটোর গুণফলের ইনপুট এটা এ ডট বি বার, আবার গুণ ইনপুট দুটোর গুণফল এ ডট বি বার, গুণফলের বার। এবার আমরা কি জানি? দুটো একই রাশির গুণফল মানে কি? সেটাই, অর্থাৎ এ ডট বি বার, এ ডট বি বার মানে হলো এ ডট বি বারই, আবার তার উপর ডবল বার, ডবল বার মানে এ ডট বি। এটা কি গেট হলো? অ্যান্ড গেট। তাহলে আমরা কি দেখলাম? অ্যান্ড আমরা কি দেখলাম? দুটো ন্যান্ড গেট পরস্পর যুক্ত করে আমরা অ্যান্ড গেট পেলাম। এটা কি বোঝা গেছে? বলো স্যার আরেকবার একটু বোঝাবে? দেখো এখানে দুটো ইনপুট এ আর বি, তাহলে আমার আউটপুট কি হবে? ইনপুট দুটো গুণফলের বার, তাহলে এ ডট বি তার বার। এবার যখন এটাকে আরেকটা ন্যান্ড গেটে ইউজ হচ্ছে, তাহলে এখানে কি, এখানে নিয়ে গেলে কি হবে? এখানেও দুটো ইনপুট এ ডট বি বার, এটাও এ ডট বি বার, তাহলে এই দুটোর গুণফল, ইনপুট দুটো গুণফল এ ডট বি বার ডট এ ডট বি বার তার বার। এবার দেখ এ ডট বি বার আর এ ডট বি দুটোর গুণফল কি হয়? এ ডট বি বারই হয়, কেন দুটো একই রাশির গুণফল মানে সেটাই হয় এ ডট বি, মানে এ ডট এ মানে এ, যেমন তার মানে দুটো একই রাশির গুণফল, তাহলে এটাই হবে এ ডট বি বার। আবার উপরের বারটা মানে ডাবল বার, কোনো কিছু ডাবল বার মানে সেটা হয়, তার বারটা উঠে যায়, এ ডট বি হয়। এ ডট বি মানেই অ্যান্ড গেটের এক্সপ্রেশন। তাহলে দুখানা ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি। বলো, আবার বলবো? স্যার এই যে দ্বিতীয়বার তুমি এটা করলে না, মানে দুটো হ্যাঁ এই তো এই একটা ইনপুট, হ্যাঁ এই একটা ইনপুট, হ্যাঁ দুটো সেম, তাহলে এটা ইনটু এটা হবে, এই দেখ এটা ইনটু এটা। হুম এবার দুটো একই রাশির গুণফল আচ্ছা মানে একই টার্মের গুণফল মানে সেটাই তো। হ্যাঁ 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 ধরে নে এটা এক্স, এটা এক্স, তাহলে এক্স ডট এক্স মানে এক্স, তাহলে এক্স এক্স মানে এ ডট বি তার বার, আর উপরের মাথায় একটা বার আছে হুম ডাবল বার, ডাবল বার মানে কি? বার এ ডট বি, এটা এন্ড গেট। হুম অসুবিধা আছে? রিদ্ধির অসুবিধা আছে? রিদ্ধি আবার বলবো? না স্যার বুঝেছি। ওকে, তাহলে একইভাবে নট গেট তৈরি করা হলো, আর এন্ড থেকে ন্যান্ড হলো। এবার তাহলে আমরা লাস্ট করবো যেটা, সেটা হলো ন্যান্ড থেকে অর গেট, মানে তিনখানা তোর ন্যান্ড গেট লাগবে। প্রথমে দেখ আমরা জানি যদি এইভাবে ন্যান্ড গেটের মধ্যে ইউজ করি,
তাহলে এটা যদি এ থাকে তাহলে অ্যান্সার কি বেরোবে এবার? এটা আমরা প্রথমটায় দেখেছি, হ্যাঁ কি না? এটা এই যে এটার মধ্যে আঁকছি, এ ছিল, অ্যান্সার বেরোচ্ছিল এবার। তাহলে আমি যদি এটা করি এবার বেরোবে। আর এটা যদি বি থাকে তাহলে কি বেরোবে? বি বার। এটাকে ধর আর একটা NAND গেট ঢোকালাম ইনপুট হিসাবে, তাহলে কি পাচ্ছি এবার ডট বি বার তার বার, মানে ইনপুট দুটোর গুণফলের বার, হ্যাঁ কি না? এই একটা বোঝা গেল কি ইজি? একটা NAND গেট দিয়ে করলে এ থাকলে এবার, হ্যাঁ স্যার। বি থাকলে বি বার, তাহলে এটাকে যদি আবার NAND গেট ইনপুট হিসেবে ঢোকাই এবার আর বি বারকে, তাহলে দুটোর গুণফলের বার, তাহলে এবার ডট বি বার তার বার, রাইট? এইবার দেখ এটা মানে কি, এবার ডট বি বার মানে হলো ডিমর্গ্যান ল পেলছি, দুটো কমপ্লিমেন্টের মাল্টিপ্লিকেশন হলো তাদের অ্যাডিশনের কমপ্লিমেন্ট। তাহলে কি হচ্ছে এটা? এ প্লাস বি তার বার, এইটা মানে এ প্লাস বি তার বার, আর উপর মানে ডবল বার আছে, ডবল বার মানে বার উঠে যাবে, এ প্লাস বি। এ প্লাস বি মানে এটা কি গেট? ডট গেট। বুঝলি কি না? এ দিলাম এবার পাচ্ছি, বি দিলাম বি বার পাচ্ছি, বি দিলে বি বার পাচ্ছি, তাহলে এবার আর বি বারের গুণফল কি হবে? এবার ডট বি বার তাদের বার, তাহলে এবার ডট বি বার মানে কি? এ প্লাস বি তার বার, আর ওপর মাথার একটা বার আছে, তাহলে ডবল বার মানে বার উঠে যাবে এ প্লাস বি। ক্লিয়ার কি এটা? হ্যাঁ স্যার। এইবার এটা এটা হলো একটা। এইবার একইভাবে নট গেট দিয়ে যদি আমি আঁকতে চাই, ঠিক আছে, তাহলে এটা কি একইভাবে নট গেট দিয়ে গুলো একটা নট গেট পাবো, মানে একটা নট গেট দিয়ে নট গেট পাবো। দুটো যদি আমি নট গেট ইউজ করি তাহলে পাবো আমি অর গেট, আর তিনটে যদি নট গেট ইউজ করি তাহলে আমি পাবো অ্যান্ড গেট। তাহলে সেইটাকে যদি আঁকতে যাই, এইটা দেখে আমাদের তাহলে একই রকম ভাবে যদি আমরা আঁকতে যাই, দেখ আমার সঙ্গে সঙ্গে করতে পারবি। তাহলে প্রথমে আমরা করব এবার নট থেকে নট। আচ্ছা নরের আঁকাটা কেমন, নরের এক্সপ্রেশন কেমন? অর গেটের সঙ্গে বাবল থাকে, অর্থাৎ এ প্লাস বি তার বার হয়, প্লাস হয় না। তাহলে নট থেকে নট করতে গেলে একটা লাগবে, ধরলাম দুটো ইনপুট, এই একটা ইনপুট এই একটা ইনপুট, নটটা এরকম দেখতে হয়। এবার এইটাকে কি করলাম, একটা করে দিলাম, তো যদি এটা এ হয়, এ এখানে এ, এটা হচ্ছে এ প্লাস এ তার বার, তাহলে এ প্লাস এ মানে এ, এ বার, তাহলে এটা হয়ে গেল কি গেট? নট গেট। বোঝা গেল? এই আঁকাটা নট থেকে নট, সেম এ ডট এ যেমন এ হয়, এ প্লাস এও এ হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার 2 নম্বর করছি, নট থেকে অর মানে কখন লাগবে? নট থেকে অর মানে দুখানা গেট ইউজ করতে হবে। দেখো তাহলে প্রথমে কি করলাম, একই ধরনের আঁকা, প্যাটার্নটা একই, সরি এই হলো অর, নট ইউজ করেছি, এটা যদি এ হয়, যদি বি হয়, এটা হচ্ছে এ প্লাস বি তার বার, এটা যদি আমি জুড়ে দিই তাহলে কি হচ্ছে? তাহলে এটাও এ প্লাস বি তার বার, এটাও কি এ প্লাস বি তার বার, দুটো এ প্লাস বি মানে এ প্লাস বি তার বার প্লাস এ প্লাস বি তার বার, এই দুটো টোটালটার মাথায় বার। দেখ এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার বার। এবার দেখ
এ প্লাস বি বার মানে এটা একটা এক্স ধর, আবার এটাও এক্স ধর, তাহলে এক্স প্লাস এক্স মানে এক্স, মানে এ প্লাস বি তার বার, আর উপরে দেয় একটা বার ডাবল বার, এখানে কি হয়ে গেল এ প্লাস বি হলো। এটা কি গেট হয়ে গেল? অর গেট। বোঝা গেল? তাহলে দুটো নর গেট ইউজ করে কি করে অর গেট হচ্ছে, এটা অসুবিধা আছে? হ্যাঁ স্যার। সবাই বুঝেছিস? দুজনেই বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, এবার 3 নম্বর তাহলে কি হবে বলো? থার্ডেরটা হলো এন্ড থেকে না নর থেকে নর্থ থেকে হ্যাঁ, and, আমরা কত নর গেট লাগবে নর থেকে এন্ড করতে গেলে? 3টে। 3টে। ওকে, তাহলে একই ভাবে করে ফেলি আমরা। প্রথমে কি করি? এই এই এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি বেরোবে? এবার আমরা প্রথমটাই দেখেছি, এই আঁকাটা দেখেছি, এবার এটা তাহলে বি বার। এই নিয়ে কারোর কোনো অসুবিধা নেই? আর এখানের মধ্যে না যদি আবার স্যার। নট গেট লাগাই, তাহলে একটা এবার একটা বি বার, তাহলে হবে এ বার প্লাস বি বার তার বার। ডিমর্গান ল কি বলছে? দুটো কমপ্লিমেন্টের প্লাস ইকুয়াল টু তাদের ডটের কমপ্লিমেন্ট, তার মানে বলতে পারি এ ডট বি তার কমপ্লিমেন্ট, আবার মাথায় একটা বড় বার আছে ডবল বার, ডবল বার মানে এ ডট বি। কি গেট হয়ে গেল? এটা হয়ে গেল এন্ড গেট। ক্লিয়ার? ন্যান্ড থেকে নট থেকে এন্ড কি করে করলাম? তিনটেকে ইউজ করি, তিনটে নট ইউজ করে কি করে এন্ড গেট ইউজ করলাম। এই জন্য এই ইউনিভার্সাল গেট গুলোকে, এই সরি ন্যান্ড নট ইউনিভার্সাল গেট বলা হয়। এই জন্যই আমার কাছে ন্যান্ড বা নট যে কোনো গেট থাকুক না কেন, তাদেরকে অনেকগুলোকে একসঙ্গে করে আমরা খুব সহজেই বেসিক গেট তৈরি করতে পারি। আমার কাছে চারটে, আমার কাছে ধরো চারটে, তিনটে, দুটো মানে দেখতেই পেলি যে শুধু নট গেট দিয়ে আমি সব গেট করে দেবো, শুধু ন্যান্ড গেট দিয়ে আমি সব গেট করে দেবো। ক্লিয়ার? মানে বেসিক গেট গুলো তৈরি করতে পারি। তাহলে এইভাবেই আমরা বেসিক গেট বা ইউনিভার্সাল গেট, এই ইউনিভার্সাল গেট গুলো দিয়ে বেসিক গেট তৈরি করতে